রাঙামাটির কাপ্তাই লেকে একটা কথা খুব প্রচলিত, পানি শুধু পানি না, এর নিচে একটা ডুবে যাওয়া গ্রাম আছে। কিন্তু কেউ জানে না সেই গ্রামের মানুষগুলো আসলেই কি হারিয়ে গেছে। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, কাপ্তাই লেক। তুমি জানো, আমি এসব জায়গায় ঘুরতে খুব ভালোবাসি। কিছুদিন আগে আমি আর আমার দুই বন্ধু রিফাত আর সাগর ঘুরতে গিয়েছিলাম রাঙামাটিতে। সবকিছু ঠিকঠাকই ছিল, পাহাড়, লেক, নৌকা, একদম শান্ত একটা জায়গা। লোকাল সতর্কতা, আমরা একটা ছোট রিসোর্টে উঠেছিলাম। সন্ধ্যায় এক লোকাল বোটম্যান আমাদের বলল, ভাই, রাতে লেকের মাঝখানে যাবেন না। আমি হেসে বললাম, কেন? সে শুধু বলল, সবাই ফিরে আসে না। রাতে আমরা তিনজন বসে গল্প করছিলাম। হঠাৎ দূরে লেকের মাঝখানে একটা ক্ষীণ আলো দেখা গেল। রিফাত বলল, ওটা কি? সাগর বলল, চলো গিয়ে দেখি। আমরা একটা ছোট নৌকা নিয়ে বের হলাম। চারপাশে অন্ধকার, শুধু পানির শব্দ। আমরা যত সামনে যাচ্ছিলাম, পানি অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ নৌকা থেমে গেল, কেউ না ছুঁয়েও। হঠাৎ নিচ থেকে একটা শব্দ, ঠক ঠক, যেন কেউ নৌকার নিচে আঘাত করছে। আমি নিচে তাকালাম, পানির ভেতরে কিছু নড়ছে। ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল। সেই মুখটা আমাদের দিকে তাকিয়েছিল, চোখ ফাঁকা। সে বলল, আমাদের গ্রাম ফেরত দাও। হঠাৎ চারপাশে অনেকগুলো মুখ দেখা যেতে লাগলো, সবাই পানির নিচে। তারা একসাথে বলছে, আমাদের জায়গা। সাগরের ভুল। সাগর ভয় পেয়ে হাত পানিতে দিল। হঠাৎ কেউ তার হাত ধরে টান দিল। সে চিৎকার করে উঠল। আমরা তাকে টানতে লাগলাম, কিন্তু নিচ থেকে অনেক হাত তার পা ধরে আছে। কষ্ট করে আমরা তাকে তুলে আনলাম। নৌকা হঠাৎ নিজে নিজে চলতে শুরু করল। আমরা কোনোভাবে তীরে ফিরে এলাম। সাগর অজ্ঞান হয়ে গেল। পরদিন সাগর জেগে উঠে শুধু একটা কথাই বলল, ওরা এখনো আছে। সেই রাতে আমি একা জানালার পাশে দাঁড়িয়েছিলাম, দূরে লেকের দিকে তাকিয়ে। আমি আবার সেই আলোটা দেখলাম, কিন্তু এবার পানির ওপরে দাঁড়িয়ে কেউ হাত নেড়ে ডাকছে। আজও নাকি রাতে কাপ্তাই লেকের মাঝখানে গেলে কেউ কেউ দেখে ডুবে যাওয়া গ্রামের মানুষগুলো তাদের জায়গা ফিরে পেতে অপেক্ষা করছে।